2026 বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, যার ফলে লাগু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। কোথাও কোনো প্রার্থী বা দল এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে তৃণমূলের এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যিনি অভিযোগ করেছেন তিনি আবার ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী হওয়ার পর নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকলেও ওই তৃণমূল প্রার্থীর উপস্থিতিতে নাকি আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষকে অর্থ ও বিভিন্ন উপহার দেওয়া হয়। তার দাবি, এইভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল প্রার্থী বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রলোভন ছাড়া মানুষের কাছে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি বেআইনি পথ অবলম্বন করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ করার দাবি জানান। এছাড়াও বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বাইরের লোকজন এই জেলায় এসে নিজেদের ভূমিপুত্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং জাল আবাসিক ও অন্যান্য শংসাপত্র তৈরি করে ভোটারদের বিভ্রান্ত করছে। তার কথায় এই ধরনের নোংরা রাজনীতি থেকে ওই এলাকাকে মুক্ত করতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তিনি জানান, জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরে করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পালের বিরুদ্ধে। যিনি এই অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি করণদিঘিরই বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হয়েছে নির্বাচন কমিশনের কঠোর বিধিনিষেধ, কিন্তু সেই নিয়মকে অগ্রাহ্য করে তৃণমূল প্রার্থী গৌতম পাল সাধারণ মানুষকে অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে প্রলোভন দেখাচ্ছেন। তার দাবি, এইভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিরাজ বিশ্বাস আরও বলেন, তৃণমূল প্রার্থী বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রলোভন ছাড়া সাধারণ মানুষের কাছে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি বেআইনি পথ অবলম্বন করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বাইরের লোকজন এই জেলায় এসে নিজেদের ভূমিপুত্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং জাল আবাসিক বা অন্যান্য শংসাপত্র তৈরি করে ভোটারদের বিভ্রান্ত করছে। তার কথায় এই ধরনের নোংরা রাজনীতি থেকে করণদিঘিকে মুক্ত করতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিরাজ বিশ্বাস। তিনি জানান, জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তার দাবি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে এই অভিযোগের প্রমাণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কি বলছেন বিরাজ বিশ্বাস, শোনাব আপনাদের। গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আর আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে কমপ্লেন করেছি বিষয়টা নিয়ে, এবং আরও উপর লেভেলে আমি কমপ্লেন জানাবো জিনিসটা নিয়ে। আপনারা জানেন, সকলেই জানেন, অলরেডি এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং ইলেকশনের বিধি চলে এসেছে। তার মধ্যে নির্বাচনের কমিশনের বিধি যে থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা নেমে পড়েছে। আর তারই মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখতে পাচ্ছেন তিনি এখানে কি শুরু করেছেন। সেটা তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই, তাই অর্থ দিয়ে বিভিন্ন রকমের গিফটস দিয়ে সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া উচিত। এই সকল বাইরের লোকেরা আমাদের জেলায় এসে নিজেকে ভূমিপত্র বানিয়ে জাল এসসি সার্টিফিকেট বানিয়ে তারা নিজেকে ভূমিপত্র প্রমাণ করে এই সকল নোংরা রাজনীতি থেকে আমাদের করণদিঘিকে মুক্ত করতে হবে ইমিডিয়েটলি। আর আমি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ইমিডিয়েটলি। আর আমি কমপ্লেন করেছি, ডিএম সাহেব আমাকে আশ্বাসন দিয়েছে এই ব্যবস্থা করবে। কাইন্ডলি এই ভিডিওটা সবাই সার্কুলেট করুন, দেখুন এই বিষয় কী করছেন। আমাদের কর্মীরা অলরেডি নেমে পড়েছে মাঠে, এবং আমিও নেমে পড়েছি। আর এবং সাধারণ মানুষ আমার জন্য নেমে পড়েছে, আমাদের কর্মীরা না, সাধারণ মানুষ আমার জন্য নেমে পড়েছে। করণদিঘিবাসী এবার বলে দিয়েছে, বদল না, বদলাও চাবে, বদলাও লাগবে, বদলও লাগবে, এবং এবার পরিবর্তনও লাগবে। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার
করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল। তিনি বলেন, আমি কোনোভাবেই নির্বাচনী বিধিভঙ্গ করিনি। নির্বাচন সংক্রান্ত সমস্ত নিয়ম সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান রয়েছে। আগের নির্বাচনে আমি নিয়ম মেনেই লড়াই করে জয়ী হয়েছি, এবারও সেই পথে এগোচ্ছি। গৌতম পালের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং ভোটের আগে বিরোধীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। গৌতম পাল কি বলছেন শোনাব আপনাদের। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। আমি নির্বাচনী আইনবিধি, আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করব না যে আচরণবিধি নষ্ট হবে। আমি গত 5 বছর বিধায়ক ছিলাম, অর্থাৎ নিয়মকানুন মেনেই আমি কাজ করি। এই ঘটনাকে কেন্দ্র করে করণদিঘির রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে এবং তার প্রভাব আসন্ন নির্বাচনে কতটা পড়ে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী। দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দামামা বেজে গেছে। প্রতিটা রাজনৈতিক দল তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে একটি রাজনৈতিক দল অপর পক্ষকে একটুও 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তারই মাঝে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিধায়ক গৌতম পালের একটি ভিডিও ভাইরাল হতে, এবং সেই ভাইরাল ভিডিও যেটা হয়েছে সে তার মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। তিনি বলেন যে এই যে তৃণমূল কংগ্রেস প্রার্থী করণদিঘির যে গৌতম পাল, তিনি একদিকে যেমন বহিরাগত, অপরদিকে তিনি এবার নির্বাচনে হারবে বলে বাইরের লোকদের নিয়ে এসে নানান ধরনের প্রলোভন দিচ্ছে এবং উপহার অর্থ দিয়ে তাদেরকে টানার চেষ্টা করছেন। এতে কিচ্ছুই লাভ তার হবে না। তিনি বলেন যে এই যে একটা বিধিভঙ্গ হয়েছে সেটা নিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কাছেও তিনি কিন্তু নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। অন্যদিকে যিনি তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন গৌতম পাল, তিনি কিন্তু এই অভিযোগ টোটালি অস্বীকার করে বলেছেন যে তিনি কিন্তু কিভাবে নির্বাচনে লড়াই করতে হয় এবং নির্বাচন বিধি কী রয়েছে তার সেই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে, এবং এইভাবেই তিনি গতবার নির্বাচনে লড়াই করে যেমন জিতেছেন এবারও তিনি লড়াই করে জিতবেন। এখানে তিনি কোনো অর্থ বা উপহার তিনি কাউকে দেননি এমনটাই অভিযোগ করেছেন। তবে যাই হোক না কেন, এই যে বিজেপি প্রার্থীর যে অভিযোগ কতটা যুক্তিসঙ্গত বা কতটা সত্যতা রয়েছে সে নিয়ে এখন আগামী দিনে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।